শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আপনার এবং আমার সৃষ্টির একমাত্র উদ্দেশ্য হলো যে সমস্ত ইবাদতগুলোর মাধ্যমে বন্দেগীর মাধ্যমে আল্লাহর রাজি খুশি করা যায়, রাসূলের শাফাআত পাওয়া যায়, ওই সমস্ত ইবাদতগুলো করা। আর যে সমস্ত বিষয়ে আল্লাহ এবং তিনার হাবিবের নারাজি রয়েছে, ওই সমস্ত কাজকর্ম, ওই সমস্ত বিষয়ের থেকে দূরে থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং তিনার হাবিবের মাধ্যমে যে সমস্ত নিয়ম নীতি বিধি নিষেধ মানব জাতির জন্য এবং জিন জাতির জন্য দিয়েছেন, তার মধ্যে থেকে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো ইবাদত করা, নেক আমল করা, নেক ইবাদত করা। সেই ইবাদতটা সীমারেখা কতটুকু, সেই ইবাদতটা কিভাবে করতে হবে, এটার নিয়ম নীতি বিধি বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং তিনার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। দুনিয়ার মধ্যে মানুষ যেরকম ভাবে একজন মানুষ অপর একজন মানুষের জন্য কোন একটা সেক্টর, কোন একটা বিভাগ, কোন একটা চাকরির জন্য, ভালো কাজের জন্য, খারাপ কাজের জন্য সুপারিশ করে, যাদের ভিতরে সমাজ আছে, জ্ঞান আছে, বুঝ আছে, আকল আছে, পরিপূর্ণ আকল, তারা মানুষদেরকে সদা সর্বদা নেক কাজের জন্য, ভালো কাজগুলোর জন্য, সৎ কাজগুলোর জন্য উপদেশ করে এবং ভালো কাজের জন্য তারা সুপারিশ করে। আর যাদের ভিতরে দিন ধর্মের কোনো কিছু নাই, শুধু জবানের মধ্যে দিন ধর্ম আছে, আমাদের ক্ষেত্রে নাই। জবানের ভিতরে দিন ধর্ম বলতে কথায় কথায় দিন ধর্মের অনেক বড় দোহাই, দিনের অনেক বড় মুত্তাকি, দিনের অনেক বড় দাঈ, অনেক বড় মুত্তাকি, পরহেজ, অনেক বড় আমলওয়ালা ব্যক্তি, কিন্তু আসলে সে দিনের ব্যাপারে একেবারে উদাসীন। এই সমস্ত ব্যক্তিরা